আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে কোরআন শিক্ষার আগে এই কোরআন সম্পর্কে কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি, শুদ্ধ হয় না। অথচ নামাজ ভাঙ্গার কারণের মধ্যে সবচাইতে প্রথম যেই কারণ সেটা হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। আসুন আমরা তো সর্বপ্রথম জেনে নিলাম যে কোরআন শেখার জন্য কি বিষয় দরকার হয়। সর্বপ্রথম কয়টি বিষয় ভাইজান? 5টি বিষয়। তো সেটা আমরা সন্ধে বলেছি। এখন আসুন, এই যে 5টি বিষয়ের সর্বপ্রথম সেটা হচ্ছে অক্ষর পরিচয়। এই অক্ষর পরিচয়ের সেটা আমাদের পুরা 29টা হরফকেই সন্ধে লিখে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার মুরব্বী বাবাজি যারা আছেন, যারা যুবক ভাইয়েরাও চান শিখতে, তারাও শিখতে পারবেন। হাফেজ সাহেব যারা আছেন, তারা অতি সহজেই শিখতে পারবেন। আসুন আমরা সন্ধে কয়েকটা হরফের ছন্দ আমরা শিখে নেই। আমি বা থেকে শুরু করছি। কেন? বা হরফের ছন্দ যদি কেউ পারে, তার জন্য কমপক্ষে 3-4টা হরফ অতি সোজা হয়ে যায়। যেমন বা, তা, সা, ইয়া, নুন, 5টি হরফ একই কায়দায়। আসুন আমরা এই একটা হরফ দিয়ে 5টি হরফ চিনে নেই। সোজা টানের 2 মাথা উঁচু, নিচে একটি নুক্তা, তার নাম বা। অথবা একটি দাঁতের নিচে একটি নুক্তা থাকলে তার নাম বা। তায়ের ছন্দ। সোজা টানের 2 মাথা উঁচু, উপরে 2 নুক্তা, তার নাম তা। এভাবে আপনি বা, তা, সা একইভাবে পড়বেন, শুধু নুক্তাগুলো দিবেন। এরপর আসুন তা, সা, জিম, হা, খ, এই 3টা হরফ একটা ছন্দ দিয়ে আপনি একটা ছন্দ বুঝলে 3টা হরফ পড়তে পারবেন। আসুন সেটাই পড়ি আমরা। হাটা সন্ধে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে জোড়া ডালের মতো দেখা যায়। আসুন এই হায়ের ছন্দটা আমরা পড়ি। জোড়া ডালের মতো দেখা যায়, উপরে যদি নুক্তা না থাকে, তার নাম হা। জোড়া ডালের মতো দেখা যায়, উপরে এক নুক্তা, তার নাম খ। আসলে এই সংক্ষিপ্ত ভিডিওতে তো প্রত্যেকটা হরফ দেওয়া যাচ্ছে না, আমি কয়েকটা শোনালাম। আপনারা একটা কিতাব আছে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, সেটা কিনে আস্তে আস্তে পড়বেন, ছন্দগুলা মিলাই নেবেন, ইনশাআল্লাহ অতি সহজে হয়ে যাবে।